নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, ছুটির দিন, চারিদিকে অনেক কিছু কাজ বাকি আছে, তাই একেবারে তাড়াতাড়ি চটজলদি রান্না সারতে হবে। আর একটু বিকেলে বেরোনোর আছে, তাই আমি পেঁয়াজগুলো ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে একেবারে বেরেস্তা করে নিলাম। তারপর চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে একটা পেস্ট বানাবো, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে। পেস্ট বানানোর পর এদিকে দেখুন চিকেনের পর আলু দিয়ে দিলাম, পেস্টটাও দিয়ে দিলাম, তার সঙ্গে আদা আর অল্প 2 চামচ টক দই, তার সঙ্গে অল্প কাঁচা পেঁয়াজ কুচনোও দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর বেরেস্তাটা একটু হাতে করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। তার সঙ্গে অল্প পরিমাণ তেল দিয়ে টমেটো কেচাপ, নুন আর পরিমাণ মতন লেবুর রস দিয়ে একটু ভালো করে আলতো হাতে মাখাতে হবে। এটা যত ভালো মাখাবেন তত ভালো টেস্ট হবে। এটা মাখিয়ে রেখে আপনি যে কোনো কিছু কাজ সারতে চলে যান। ঠিক আধ ঘন্টা রেস্টের পর আবারও একটু তেল ছড়িয়ে দিলাম। দেখুন 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি একটা কড়া নেব, কড়াতে এবার ভালোভাবে কষাতে থাকবো। প্রথমে তেল দিয়েছি, যেহেতু তেলটা আমি মাখিয়ে রেখেছিলাম তাই অল্প পরিমাণ তেল দিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা দিয়েছি, একেবারে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে কষাতে থাকবো। এটা একটু নাড়াচাড়া করার পর একদম ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। দেখবেন এতে যেহেতু নুন দেওয়া আছে ভালোভাবেই জল বেরিয়ে যাবে, জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার ভালোভাবে দেখুন কষাতে থাকছি, কতটা ভালো কালার এসেছে না। এবার শুধু অপেক্ষা যে চিকেন আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন বা কার রবিবার দিন এরকম তাড়াহুড়োর রান্না থাকে। তো এইভাবেই ফেরত এসেছি। দেখুন কতটা গ্রেভি গ্রেভি রেখেছি। আপনারা অবশ্যই একটু ঝোল ঝোল করতেই পারেন ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য। আমি এইভাবে শুকনো শুকনো রেখেছি, অনেকটা দেখতে ভালো লাগছে না। দেখুন একেবারে লাল লাল কালার হয়েছে। এটা একেবারে আমি ভাত দিয়ে সার্ভ করব। আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল সাদা ভাত, তার সঙ্গে লঙ্কা লেবু, আলু ভাজা, কাঁকরোল ভাজা, মেথি শাক ভাজা আর কষা কষা চিকেনের ঝোল। এইভাবে আপনারা বানালে অবশ্যই খুব ভালো লাগবে। আপনাদের বাড়িতে সবাই একেবারে পাত চেটে খাবে। এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন আর সঙ্গে চাল একটু বেশি নেবেন।